বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্ত এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। বিদ্রোহী এই গোষ্ঠী এবং বাংলাদেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নানা ধরনের তথ্য জানাচ্ছে। নাফ নদীতে নৌ চলাচল বন্ধ সহ টেকনাফ জুড়ে থমথমে পরিস্থিতি এই হাওয়ায় আরও জোর বাতাস দিচ্ছে। এসব প্রতিবেদনে বাংলাদেশের সাথে আরাকান আর্মির যুদ্ধে অনুমান নির্ভর প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আসলেই কি আরাকান আর্মির সাথে বাংলাদেশের যুদ্ধ পরিবেশ তৈরি হচ্ছে? এমন পরিস্থিতিতে খবর পাওয়া যাচ্ছে সীমান্তে জড়ো হচ্ছে অগণিত রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইনের বৌদ্ধ সম্প্রদায়ের সশস্ত্র স্বাধীনতাকামী শাখা আরাকান আর্মি ২০২১ সালে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইনের সামরিক অভ্যুত্থানের পর থেকেই রাখাইনে স্বাধীন রাষ্ট্র গঠনের এক রক্তাক্ত লড়াই শুরু করে আরাকান আর্মি। সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে লড়তে রোহিঙ্গাদের ব্যবহার করে সরকারি বাহিনী। তবে সরকারি বাহিনীর পতনে এবার অঞ্চলটিতে থাকা আরও ৬ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে নিধনের শঙ্কায়। আরাকান আর্মির নিপীড়নে এরই মধ্যে বাংলাদেশের সীমান্তে জড়ো হয়েছেন ৫০,০০০-এর বেশি রোহিঙ্গা। তবে রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশে নতুন করে শরণার্থী আশ্রয় দেবার আর কোনো সুযোগ নেই। সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডকে সতর্ক পাহারায় রাখা হয়েছে। তবে রোহিঙ্গা ঢল ঠেকাতে এবার রাখাইনের নিয়ন্ত্রণ নেয়া আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে যেন রাখাইনে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়া না হয় সেজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে তৎপরতা শুরু হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক চাপও জোরালো করছে সরকার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলন করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রতিবেশী দেশ হলেও রোহিঙ্গা সংকট বাংলাদেশ এবং মিয়ানমারের জন্য বরাবরই সম্পর্কের স্পর্শকাতর ইস্যু ছিল। পর্যাপ্ত কূটনৈতিক তৎপরতার অভাবে এত বছরেও রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান আসেনি। রাখাইনে মিয়ানমারের সরকারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নতুন করে রোহিঙ্গা সংকট ঠেকাতে তাই রাখাইন রাজ্য ও সীমান্তের নিয়ন্ত্রণ ধরে রাখা আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি। চলতি সপ্তাহেই সরকারি বাহিনীকে ছিন্ন ভিন্ন করে বাংলাদেশ সীমান্তে থাকা রাখাইন রাজ্যের ৮০% নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর ফলে বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তের মিয়ানমার অংশের ২৭০ কিলোমিটার এলাকাই এখন সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। গেল রবিবার মংডুর পতনের মধ্য দিয়ে এই নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে আসে আরাকান আর্মির। শুধু রাখাইনই নয়, মিয়ানমারের কাচিন, কায়াহ, শানের মতো রাজ্যগুলোতেও সরকারি বাহিনী বিদ্রোহীদের হাতে পতনের মুখে রয়েছে। আর এই নিয়ে তৎপর হয়ে উঠেছে মিয়ানমারের সীমান্তবর্তী চীন এবং ভারতও। মার্জিয়া উপমা, ৭১।